আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে মায়ের হাতে সাদা পোলাও রেসিপি নিয়ে চলে আসলাম, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। এখানে আদা বাটা, রসুন বাটা পেস্ট আর কুচি করা পেঁয়াজ আর 2 টুকরো তেজপাতা নিয়েছি। এখানে আম্মু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছে। পেঁয়াজ কুচিগুলো অনেক মিহিন মিহিন করে কাটতে হয়, তাহলে দেখতে ভালো হয়। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। আর এটাকে লাল লাল করে ভেজে নেব। এই তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজা যাবে না, নাহলে জ্বলে যাবে। আর এটাকে এখন ভালো করে উঠিয়ে নিব সম্পূর্ণ। তারপর এই তেলেই আমরা আদা বাটা এবং রসুন বাটা পেস্ট দিয়ে দিব। তারপর 3 টুকরো ছোট এলাচ দিয়ে দিব ফেটে। তারপর 2 টুকরো ডালচিনি দিয়ে দিব। 4-5টি লবঙ্গ দিয়ে দিব। আর 2 টুকরো তেজপাতা দিয়ে দিব। এখন এটাকে হালকাভাবে ভেজে নিব, বেশি ভাজা যাবে না। পরিষ্কার ধোয়া চিনি গুঁড়া চাল এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে 4টি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চালগুলি একদম ভাজা ভাজা করে নিতে হবে, যত ভাজবো ততই স্বাদ আসবে আর ততই ঝরঝরা হবে। আর ফ্রেন্ড, আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আমার এই রেসিপিটি কি পছন্দ হলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন আমার চ্যানেলটিকে। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন আমার চ্যানেলটিকে। এই তো খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছে আম্মু। তারপর এখানে গরম পানি ঢেলে দিচ্ছে 8 কাপ। আপনারা যেই জিনিসটা দিয়ে চাল মেপে নেবেন, আপনারা সেই জিনিসটাই দিয়েই পানি মেপে দিবেন। 1 কাপ চালের জন্য 2 কাপ করে পানি দিবেন, এইভাবেই করে নাপে নাপে দিবেন, তাহলে ঝরঝরা আর পারফেক্ট ভাবে হবে। এই তো গরম পানিগুলো ঢেলে দিল। আর এটাকে এখন দম দিবে কিছুক্ষণ, আধা ঘন্টার মতো। তাহলে এটা পানি টেনে নেবে আর সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। একদম হালকা আঁচে রাখতে হবে। এই তো আমাদের পোলাওটি হয়ে গেছে। এখন এটাতে বেরেস্তাগুলো দিয়ে দিবে। আর এটা পোলাও খুব হালকা ভাবে নাড়ে দিতে হবে, জোরে জোরে নাড়া যাবে না, না হলে চালগুলো ভেঙে যাবে। আর এটা ঠান্ডা হলে ঝরঝরা হবে। এইভাবে দেখলে ভয় পাবেন না। একটু নেড়ে দিয়ে তারপর আর কিছুক্ষণ দম লাগাইতে হবে, তাহলে পুরো পারফেক্ট ভাবে কুক হয়ে যাবে। এই তো আমাদের রান্নাটি হয়ে গিয়েছে। এখানে 1 চামচ কারওয়া জল দিয়ে দিচ্ছে, একটু সুগন্ধ হওয়ার জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর এখানে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। আর আমার মায়ের এই রেসিপিটি পছন্দ হলে আপনারা প্লিজ
লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আমার এটা প্রথম চ্যানেল, আপনারা আমার সঙ্গে থাকেন। আমাদের রান্নাটা হয়ে গেছে, ধন্যবাদ।